হর হর মহাদেব, জয় মা কালী। আগস্ট 2026 আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসাবে আপনারা কি জানেন এই মাসে আপনাদের জন্য এমন একটি বিশেষ সুযোগ অপেক্ষা করছে যা আপনাদের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর করতে পারে? আজ আমরা শুধু রাশিফল নিয়ে আলোচনা করব না, বরং এই মাসটি কাজে লাগিয়ে আপনারা কেরিয়ার এবং সম্পর্কের ক্ষেত্রে কিভাবে আমূল পরিবর্তন আনতে পারবেন তা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা যদি মনে করেন আপনাদের এই সময়টা স্থবির হয়ে আছে, তবে এই ভিডিওটি আপনাদেরই জন্য। কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আগামী আগস্ট মাসে আপনাদের সমস্ত ভাগ্য কেমন যাবে এবং কি কি করলে আপনারা আরও সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আসি কর্ম এবং ব্যবসার প্রসঙ্গে। বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে কেতু গোচর করছেন। এক অদৃশ্য চাপ এবং অদৃশ্য মানসিক চাপ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু থাকবে। তাই সেই রকমটা নিয়েই আগস্ট মাসটা শুরু করবেন। তবে আবার উল্টো দিক থেকে দশম ভাবের অধিপতি রবি বৃহস্পতি যুক্ত অবস্থায় আপনাদের ভাগ্যভাব কর্কট রাশিতে গোচর করছেন, যেটি একটি শুভ দিক। ভাগ্য আপনাদের কর্মকে সম্পন্ন করতে বিভিন্নভাবে হেল্প করবে। আপনাদের কলিগসরা বিশেষ করে আপনাদের কিন্তু কর্ম সম্পন্নর ক্ষেত্রে হেল্পফুল হয়ে উঠবেন। তার সাথে আপনাদের যারা ঊর্ধ্বতন কোথাও আছে, তারা আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ যখন রবি আপনাদের দশমভাবে এক স্বগৃহে অবস্থায় গোচর করতে শুরু করে দেবেন, তারাও কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের অনেক বিষয় হেল্প করবেন। অর্থাৎ আগস্ট মাসের শুরুটা কিন্তু আপনাদের চাপের মধ্যে দিয়ে হতে চলেছে। যত মাস এগোবে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, তখন আপনাদের দেখবেন কাজের প্রশংসা পাচ্ছেন, কাজে উন্নতি হচ্ছে, এমনকি বড় পদ প্রাপ্তি হওয়ারও একটা যোগ কিন্তু রয়ে যাচ্ছে। ব্যবসা করছেন তাদের আগামী আগস্ট মাস কেমন যাবে সেটা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শুক্র। এই শুক্র পুরো আগস্ট মাস জুড়েই আপনাদের একাদশ ভাবে নীচ অবস্থা করবেন। শুক্র এখানে নীচ অবস্থাতে গোচর করলেও তিনি কিন্তু আপনাদের ভালো ফলই প্রদান করবেন। আপনারা গ্র্যাজুয়ালি নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে শুরুটা কিন্তু ধীর গতিতে হবে, কারণ বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে। তাই তাড়াহুড়ো করে ব্যবসায় উন্নতি বা অগ্রগতি আপনারা কিন্তু দেখতে পাবেন না। ধৈর্য সহকারে আপনাদের এগোতে হবে। সপ্তম ভাবের অধিপতি শুক্রের ওপর বক্রী শনির সপ্তম দৃষ্টিও থাকবে। সুতরাং শনি কিন্তু একটি স্লো মুভিং প্ল্যানেট। আপনারা যত ধৈর্য সহকারে নিজেদের কাজকে করবেন, তত বেশি কিন্তু আপনারা নিজেদের ব্যবসায় অগ্রগতি লাভ করতে পারবেন। সপ্তমপতি শুক্রের ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টিও থাকবে। তাই মাথা গরম করে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ এই সময় না করলেই আপনাদের জন্য মঙ্গল হবে। এবার আসি অর্থনৈতিক বিষয়ের প্রসঙ্গে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বৃহস্পতি, একাদশ ভাবের অধিপতি হলেন বুধ। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। সুতরাং আপনারা কিন্তু প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন। যা রোজগার করছেন তার 80% আপনারা সঞ্চয় করে উঠতে পারবেন, এমন যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটি হলো বৃহস্পতি যেহেতু আগস্ট মাসের বেশিরভাগ সময়টাতেই কম্বাস্ট অবস্থায় অর্থাৎ রবির খুব কাছাকাছি থাকবেন। তাই এই সময়টা কিন্তু আপনারা যতটা সঞ্চয় করতে পারছেন বললাম, ততটা কিন্তু করে উঠতে পারবেন না। রবি যখন তার নিজস্ব ঘর সিংহ রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে দেখবেন আপনাদের সঞ্চয় বৃদ্ধি পেতে শুরু করছে। একাদশ ভাবের অধিপতি বুধ মাসের শুরুতেই আপনাদের অষ্টম ভাবে গোচর করবেন। পৈতৃক সম্পত্তি থেকে কোনো অর্থ লাভ করার সুযোগ আপনাদের থাকবে। এরপর 5ই আগস্ট থেকে 21শে আগস্ট এই সময়কালে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন, যার ফলে ভাগ্যের সহায়তা রোজগারের দিক থেকে, আয়ের দিক থেকে, লাভের দিক থেকে আপনারা পাবেন। 22শে আগস্টের পর বুধ আপনাদের দশম ভাবে গোচর করতে শুরু করবেন এবং দশম ভাবের অধিপতির সাথে যুক্ত হবেন। এই সময়কাল থেকে আপনাদের কিন্তু প্রচুর অর্থ রোজগারের সুযোগ আপনারা পাবেন
এবং অনেক অর্থ আপনারা সঞ্চয় করতেও পারবেন। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন তারা করতে পারেন, তবে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে, কারণ তখন রবি আপনাদের ভাগ্য ভাব বেরিয়ে গিয়ে দশমভাবে গোচর করতে শুরু করবেন, যেটি আপনাদের শেয়ার মার্কেট রিলেটেড কর্মকাণ্ডে লাভ আনতে সাহায্য করবে। সম্পত্তির দিক থেকে আগস্ট মাসের শেষ সপ্তাহটা আপনাদের জন্য শুভ। আগস্ট মাসের প্রথম 3 সপ্তাহ কিন্তু সম্পত্তি ক্রয় করতে যাবেন না, দেখবেন এখানে কোনো রকম লিগাল ব্যাপার চলে আসতে পারে। তাই আগস্ট মাসের শেষ অর্ধটিতে আপনারা সম্পত্তি ক্রয় করুন, সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি আরেক ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্যের প্রসঙ্গে। আপনাদের রাশি ও লগ্নাধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে পুরো আগস্ট মাস জুড়েই গোচর করবেন। রাশি বা লগ্নাধিপতি যখন অষ্টম ভাবে গোচর করেন তখন তার কিন্তু অষ্টম এসে লাগে না, কিন্তু এটা বলা সত্ত্বেও বলছি, যারা গাড়ি ঘোড়া চালান, কোনো যানবাহন চালান, তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করছে, যেটি একটি অত্যন্ত শুভ দিক। তবে যাদের সুগার আছে বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধের আপনাদের শরীর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি ঘটবে, কিন্তু যাদের লাংস ওরিয়েন্টেড বা চেস্ট ওরিয়েন্টেড কোনো রকম সমস্যা আছে তাদের কিন্তু আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে আবার সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। প্রচুর পরিমাণে জল খান, নিজেদেরকে ডিহাইড্রেট হতে দেবেন না। কোনো রকম যোগব্যায়াম, মর্নিং ওয়াক, ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে নিজেদেরকে সবসময় যুক্ত রাখার চেষ্টা করুন। বাইরের মশলাদার খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। এবার আসি আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, প্রেম ও সম্পর্কের প্রসঙ্গে। প্রেম জীবনের দিক থেকে আগামী আগস্ট মাসের শুরুটাতে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় গোচর করবেন এবং পঞ্চম ভাবে বক্রী শনি অবস্থান করছেন। যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে এবং পঞ্চম ভাবে অবস্থিত বক্রী শনিকে প্রভাবিত করছেন, তাও আপনাদের সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। কোনো রকম মান অভিমান থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এই এই মান অভিমান আপনাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারে, এমন যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তার ওপর রাশি অধিপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবের ওপর পড়বে। কোনো রকম রূঢ় কথা বা অশ্লীল ভাষা এই সময় নিজেদের সঙ্গীর এগেনস্টে বা সঙ্গীর সাথে বলবেন না, না হলে কিন্তু সম্পর্কে চিড় ধরার সম্ভাবনাও রয়েছে। প্রেমের কারগ্রহ নিজ অবস্থায় আপনাদের একাদশ ভাবে গোচর করবেন, তাই শুক্রও কিন্তু আপনাদের প্রেম জীবনকে খুব একটা বেশি সাপোর্ট দিতে পারবেন না। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে কম্বাস্ট অর্থাৎ অস্তমিত অবস্থা থেকে আবার নিজের আসল পজিশনে ফিরে আসবেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটছে। আগস্ট মাসের শেষার্ধে আপনারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করার চেষ্টা করতে পারেন। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন তারা চেষ্টা করবেন আগস্ট মাসের শেষ দিক থেকে বিবাহের জন্য এগোনোর সময়টা আপনাদের জন্য অনুকূল। এবার দাম্পত্য জীবনের প্রসঙ্গে, যারা অলরেডি বিবাহিত তাদের জীবনে কিন্তু রোম্যান্টিকতার অভাব এই সময় আপনারা পরিলক্ষিত করবেন। তবে আপনাদের জীবনসঙ্গী কিন্তু আয় বা উপার্জনের দিক থেকে লাভবান হবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র নিজ অবস্থায় একাদশ ভাবে গোচর করবেন। আপনাদের জীবনসঙ্গীর কোনো রকম যৌনাঙ্গ বা গোপনাঙ্গে কোনো রকম সমস্যা হতে পারে, তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। শুক্রের ওপর শনির সপ্তম দৃষ্টি থাকবে, তাই মাঝে মাঝে একটু একাকিত্বে থাকা অভ্যাস আপনাদের জীবনসঙ্গীরা এই সময় গড়ে তুলতে পারে, বা তাদের একটু খিটখিটে মেজাজ আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। সেই দিকটা মানিয়ে নিয়েই পুরো আগস্ট মাস আপনাদের চলতে হবে।
আগস্ট মাসের প্রথম 5 দিন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো আনন্দ নিউজ বা আনন্দ জাতীয় খবর পেতে পারেন। তাদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে। এবার আসি পারিবারিক বিষয়ের প্রসঙ্গে। আপনাদের রাশির সাপেক্ষে অধিপতি বৃহস্পতি এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন শনিদেব। শনিদেব চতুর্থ পতি হয়ে পঞ্চম ভাবে বক্রী অবস্থায় গোচর করছেন। এই অবস্থান শনিদেবের আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফলই প্রদান করবেন। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি চতুর্থ ভাবের অধিপতি শনির ওপর থাকছে, যার ফলে আপনারা আপনাদের পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগ আগামী আগস্ট মাসে পেতে চলেছেন। দ্বিতীয় ভাবের ওপর মঙ্গলেরও সপ্তম দৃষ্টি থাকবে। পরিবারের গুরুজনদের সাথে কথা বলার সময় নিজেদের বাচনভঙ্গিকে সঠিক রাখার চেষ্টা করবেন। পারিবারিক সম্পত্তির বিষয়ের ক্ষেত্রে কোনো রকম বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বা পুরনো কোনো সম্পত্তির ক্ষেত্রে নতুন করে কোনো বিবাদ আবার চাড়া দিয়ে উঠতে পারে। তাই সেই দিকটাতে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। চতুর্থ ভাবের ওপর রাহুর অবস্থানের জন্য মাঝে মাঝে পরিবারের কারোর প্রতি বা পরিবারের কারুর আপনার প্রতি ঈর্ষা বা হিংসা আপনাদের প্রতি জন্মাতে পারে। তাই সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। তাদের কোনো রকম পেটের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে জলবাহিত কোনো রোগ তাদের শরীরকে অসুবিধার মধ্যে ফেলতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। পিতার শরীর স্বাস্থ্য আগস্ট মাসের শুরুটাতে একটু চিন্তা থাকবে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে পিতারও শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। বন্ধু বান্ধবরা আপনাদের পাশে থাকবে, তবে খুব বেশি সাহায্য তাদের থেকে আশা না করাই ভালো হবে। এবার আসি প্রতিকারের প্রসঙ্গে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা ভগবান কার্তিকের পূজা করবেন। কার্তিকের মন্ত্র আপনারা জপ করতে পারেন, এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে এবং সাহসের বৃদ্ধি ঘটবে। বজরংবলীর পূজা করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। তার সাথে আপনারা আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।